গেছেন নতুন আমিরের শরিয়াত? নাম শুনেছেন আপনারা কোনো সময়? নতুন আমিরের শরিয়াত আমি শুনেছি তানার মুখ থেকে। তিনি সবসময় বলতেন এই ভিডিও করা নিয়ে তিনি এত বিরোধী করতেন, এই ইউটিউবারদের জিজ্ঞাসা করেন নতুন আমিরের শরিয়াতে এত বিরোধিতা করতেন। এখন নতুন আমিরের শরিয়াত ইউটিউব সামনে এনে বসালি ওয়াজ করতে পারে না। ওনাকে আমিরের শরিয়াত বলি না, আমিরের শয়তান। নতুন কি হয়েছে? আমিরের শয়তান, আমিরের শরিয়াত হয়নি, আমিরের শয়তান হয়েছে। আমি হারিয়ে ফেলেছি। আমার কদিন আগেই হাত ধরে বলছিল, আমানুল্লাহ আমি বাঁচবো কি বাঁচবো না আমার ঠিক আমার প্রতি বিশ্বাস হয় না, তবে আমি যদি মারা যাই আমি আমার অভিভাবক হিসাবে আব্বা যেমন আমাকে তোদের অভিভাবক, তোদের সকলের অভিভাবক বানাচ্ছি মুক্তি সাহেবকে, তোরা অভিভাবক মনে করে সারা জীবন চলবি। আমি হুজুরকে অভিভাবক মনে করে হুজুরকে বলেছি, হুজুর আসেন, আপনি যা সিদ্ধান্ত নেবেন সাংসারিক ব্যাপারে আমাকে যেমন ভাবে আদেশ করবেন আমি সেইভাবে চলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। অনেক বেদনার কথা, আমার থেকে আপনাদের আরো বেদনা, কেননা আপনারা খুব ভালোবাসতেন। এখানে বহু মানুষ আমার চোখের সামনে বসে আছেন যারা কি ওয়াসনা দিয়েছেন, শুধু একটু আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তার শরীরটাকে সুস্থ করে দাও। আমি তার অসুস্থতার সময়ে দীর্ঘ 8 মাস অতিক্রম করেছে। এই 8 মাস আমি হাতে করে নিয়ে বিভিন্ন জায়গায় ছুটেছি। আমি এক মুখে কারোর প্রশংসা করব আর সেই মুখে তার গালি দেব, জাতি আমারে কি বলবে? জাতি কি আমার ফুলের মালা দেবে না জুতোর মালা দেবে? এটা আমার ভাবতে হবে না? এটা তো ভাবতে হবে, ভাবা দরকার। আমি একই মুখে একজনকে প্রশংসা করব, এক সংগঠনেরকে আমি বিরাট তার গুণাগুণ করব, সেই মুখে আমি সেই সংগঠনের বিরুদ্ধে আবার তার পজিটিভের জায়গায় নেগেটিভ বিষয়গুলো তার নামে মিথ্যা যোগ করব। এটা তো জাতির হাতে বিচারে আমাকে পড়তে হবে জাতির কাছে। সুতরাং এতটুকুন সতর্ক এবং সাবধান হওয়া দরকার। মুনাফিকি চিরদিন ছিল, আছে এবং থাকবে।